আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব 9.2 এর 15, 16, 17। তো প্রথমে আমরা কি করি, 15 নম্বর অঙ্কটা সলভ করি। কি বলতেছে প্রশ্নে, দেখাতে হবে যে সাইন 3a সমান সমান কস 3a যদি a সমান সমান 15 ডিগ্রি অথবা 15 ডিগ্রি হয়। আচ্ছা, তাহলে দেখাতে হবে মানে আমাকে লেফট হ্যান্ড সাইডের মান আর রাইট হ্যান্ড সাইডের মান কি হতে হবে, সমান হতে হবে। তাহলে আমি বলতে পারি বা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান সাইন 3a। আচ্ছা, তাহলে সাইন 3 গুণন এর মান কত, 15 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি। আচ্ছা, সাইন 45 ডিগ্রি মান কত, সাইন 45 ডিগ্রি মান 1/√2। ওকে, আচ্ছা এটা গেল লেফট হ্যান্ড সাইড। এখন আসো রাইট হ্যান্ড সাইডে যাই। রাইট হ্যান্ড সাইড, আচ্ছা রাইট হ্যান্ড সাইডে কি বলতেছে, কস 3a। আচ্ছা, তাহলে কস 3 গুণ এর মান কত, 15 ডিগ্রি, তাহলে কত আসতেছে কস 45 ডিগ্রি। আচ্ছা, কস 45 ডিগ্রি মান কত, 1/√2। তাহলে কি লেফট হ্যান্ড সাইডের মান আর রাইট হ্যান্ড সাইডের মান কি সমান। তাহলে আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড কি দেখানো হলো। এখন আমরা শিখব 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্ক কি বলতেছে যে দেখাও যে সাইন 2a সমান সমান 210a ডিভাইডেড 1 প্লাস 10 স্কোয়ার a যদি a সমান সমান 45 ডিগ্রি হয়। তাহলে আমি কি ধরতে পারি, লেফট হ্যান্ড সাইড হচ্ছিল সাইন 2a। আচ্ছা, তাহলে সাইন 2 গুণন এর মান কত, 45 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি কত, সাইন 90 ডিগ্রি মান হচ্ছিল 1, সেই 1। আচ্ছা, এখন আসো কি রাইট হ্যান্ড সাইড কি বলতেছে, 210a ডিভাইডেড 1 প্লাস 10 স্কোয়ার a। আচ্ছা, 2 গুণন 10a। আচ্ছা, 10a কে 10 এর মতোই রেখে দিই, তারপরে 1 প্লাস 10a হোল স্কোয়ার করে দিই। আচ্ছা, করে দেওয়ার পর লিখতে পারি 2 গুণন 10a মানে 10 45 ডিগ্রি, আর এখানে 1 প্লাস 10 45 ডিগ্রি হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে কত আসতেছে, 2 গুণন 10 45 ডিগ্রি মান হচ্ছিল 1। আচ্ছা, আর এখানে আসতেছে কত, 1 প্লাস 10 45 ডিগ্রি মান কত, 1 স্কোয়ার, তাহলে কত আসছে 2 ডিভাইডেড 1 প্লাস 1 মানে কত 2, তাহলে কাটাকাটি করলে কত থাকে, শুধু 1। তাহলে আমার এটা কি রাইট হ্যান্ড সাইডের 1 এবং লেফট হ্যান্ড সাইডের 1 কি মিলে গেছে, মিলে গেলে কি বলতে পারি, লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। এখন আমরা শিখব 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্ক কি বলতেছে, দেখাও যে 2a সমান সমান 210a ডিভাইডেড 1 মাইনাস 10 স্কোয়ার a যদি a সমান সমান 30 ডিগ্রি হয়, তাহলে এর পরিবর্তে কত লিখতে পারি আমরা, 30 ডিগ্রি। তাহলে আমরা শুরু করতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান 10 2a। আচ্ছা, 10 2a মানে কি, 10 2 গুণন এর মান কত, 30 ডিগ্রি, তাহলে কত আসলো 10 60 ডিগ্রি। আচ্ছা, 10 60 ডিগ্রি 10 60 ডিগ্রি মান কত, √3। আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি, রাইট হ্যান্ড সাইডে কি বলতেছে, 210a, তাহলে 1 মাইনাস 10 স্কোয়ার a। আচ্ছা, তাহলে 2 গুণন 10a। আচ্ছা, আমরা একটু পরে করি, তাহলে 10a লিখলাম। আচ্ছা, আর এখানে লিখতেছি কি, তো 1 মাইনাস 10a
হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে কি লিখতে পারি, 2 গুণন 10a এর মান বসাই দিই, তাহলে 10 কত 30 ডিগ্রি, এই সেই 30 ডিগ্রি। আর এখানে আসতেছে কত 1 মাইনাস 10 30 ডিগ্রি হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 গুণন কত 10 30 ডিগ্রি মান 1 ডিভাইডেড রুট 3, 1 ডিভাইডেড রুট 3। আর এখানে কত আসতেছে 1 মাইনাস 10 30 ডিগ্রি মান কত 1 ডিভাইডেড রুট 3 হোল স্কোয়ার। তাহলে কত আসতেছে 2 ডিভাইডেড রুট 3, তাহলে 1 মাইনাস 1 ডিভাইডেড 3। আচ্ছা, 1 ডিভাইডেড 3 কীভাবে আসলো? আচ্ছা, আমরা খুব ভালো করে জানি রুট 3 গুণন রুট 3 সমান সমান কত, রুট 3 গুণন রুট 3 মানে হচ্ছে কত 3। আর এখানে কি আছে রুট 3 হোল স্কোয়ার, তার মানে বোঝাচ্ছে কি রুট 3 হোল স্কোয়ার, মানে এখন রুট 3 কি অবস্থায় আছে, গুণন অবস্থায় কয়বার, স্কোয়ার মানে 2 বার। সেই হিসেবে কি এটা লিখতে পারি যে রুট 3 গুণন রুট 3, আর রুট 3 গুণন রুট 3 মানে কি শুধু 3। সেই হিসেবে আমি কি লিখলাম, শুধু 3। তাহলে এখন যদি আমি লসাগু করি নিচেরটা, তাহলে কি আসে 3, তাহলে 3 মাইনাস 1, তাহলে কি আসতেছে 2 ডিভাইডেড রুট 3, আর নিচে 2 ডিভাইডেড 3। আচ্ছা, তাহলে 2 ডিভাইডেড রুট 3, আর এই চিহ্নটা কি ভাগ চিহ্ন, ভাগ আছে, তাহলে গুণ করলে কি হয়, চিহ্ন পরিবর্তন হয়। তাহলে ভাগ আছে, গুণ করলে কি হয়, যে মানের যে পরিবর্তন হয়, উপরেরটা নিচে নিচেরটা উপরে। তাহলে 3 ডিভাইডেড 2, এই 2 কাটা হইল কত 3 ডিভাইডেড রুট 3। আচ্ছা, তাহলে 3-র পরিবর্তে এই যে 3, এই 3 পরিবর্তে আমি লিখতে পারি রুট 3 গুণন রুট 3 ডিভাইডেড রুট 3। এই 3 এই রুট 3 এই রুট 3 কাটা থাকলে কত রুট 3। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে রুট 3 আর রাইট হ্যান্ড সাইডে রুট 3 কি মিলে গেছে। মিলে গেলে লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো।